অনেকেই আইএলটিএসটাকে অনেক আতঙ্ক মনে করি। আইএলটিএস হলো একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং, দ্যাট মিনস একটা ভাষার পরীক্ষা। আপনি যদি ভাষাটাকে ভালো করে আয়ত্ত করতে পারেন, অন্যান্য যে মডিউলগুলো আছে এটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা এক্সাইটিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট, শাহনাজ ম্যাম। আর শাহনাজ ম্যাম আমাদের ইংলিশ ফ্যান্টাসির একজন স্টুডেন্ট। তার আইএলটিএসের রিকোয়ারমেন্ট স্কোর ছিল 4, দ্যাট মিনস ওভারঅল যদি সে 4 পায় সে দেশের বাইরে যেতে পারবে। ম্যামের কোন প্রোগ্রামে যাওয়ার কথা ছিল যেন? আমার হচ্ছে ইউকে ভিআই প্রোগ্রাম, কেয়ার গিভার। আচ্ছা, কেয়ার গিভার ভিসা, রাইট? আচ্ছা, আর এর রিকোয়ারমেন্ট ছিল 4, আর সেইখানে আপনি কত এসেছে স্কোরটা যদি একটু বলতেন? আমার তো 5 এসেছে। 5 এসেছে, দ্যাট মিনস এর রিকোয়ারমেন্ট ছিল 4, বাট সে পেয়েছে হলো 5। তো আপনার কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে স্যার, আপনার অনুপ্রেরণায় আমি ইংলিশ ফ্যান্টাসিতে কোচিং করে নিয়মিত ক্লাস করে 2 মাসে এরকম রেজাল্ট করব আমি আশা করি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলেছিলাম তাকে আপনি মোটামুটি 3 মাসে একটা প্রিপারেশন নিলে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। তো মজার ব্যাপার হলো এর প্রিপারেশন, এর জার্নিটা ছিল 2 মাসের। সে 1 মাস ক্লাস করার পরে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছিল। আমি ভয়ে ছিলাম তাকে নিয়ে, সে কি স্কোরটা করতে পারবে কি করতে পারবে না। তাকে যেভাবে আমরা গাইডলাইন দিয়েছি তো মোটামুটি কাজে লেগেছে, এর জন্য আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। আর ম্যাম, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, আজকে আপনার কাছে কেমন লাগছে? আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার অনেক অনেক এক্সাইটেড হয়ে গেছি আমি, যে আমি মানে যেভাবে প্রস্তুতি নিয়েছি। আমি যখন এক্সাম দিচ্ছি তখন 3 ঘন্টা এক্সাম ছিল, তো মানে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল যে আমি কিভাবে মানে এই এক্সাম আমি পাশ করব। আমি ফুল আনসার করছি। ফুল আনসার করার পর যখন আমার কাছে একটা আছে যে আমি মানে ভালো একটা রেজাল্ট পাবো, তো আমি যতটুকু আশা করছি 4 পাবো ভেবেছিলাম, তো আমার 5 এসেছে। তো আমি খুব আনন্দিত। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স স্বপ্ন তার মোটামুটি 4 হইলে হয়ে যেত, রাইট? মানে কোন মডিউলে মানে নট লেস দেন 4, 4 এর নিচে আসলে হতো না। 4 ছিল রিকোয়ারমেন্ট, মোটামুটি এখন আপনি 5 পেয়েছেন। তো আপনার ভিসা প্রসেসিং শুরু করে দিয়েছেন না করবেন? শুরু করেছি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো অ্যাপ্লাই করেছি একদম। হ্যাঁ, তো আইএলটিএস এ যাদের রিকোয়ারমেন্ট 4 অথবা 4.5 হলে কেয়ার গিভিং ভিসায় আপনি দেশের বাইরে যেতে পারেন। এছাড়াও অন্যান্য প্রোগ্রাম থাকে, এদের রিকোয়ারমেন্ট হচ্ছে 4 কিংবা 4.5 হলে আপনি কিন্তু যেতে পারবেন। ইংলিশ ফ্যান্টাসির সাথে থেকে 2 থেকে 3 মাসের এই প্রোগ্রামটা করে 4.5 ইজ নট ভেরি বিগ ডিল, রাইট? আর শাহনাজ ম্যামের যখন আপনি ইংলিশ ফ্যান্টাসিতে এসেছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনি কি পারবেন কি পারবেন না, আপনার ফিলিংসটা কেমন ছিল? আমি ফার্স্টে অনেক মানে নার্ভাস হয়ে থাকতাম, মনে করছিল পারবো না, আমি পারবো না টকিং করতে, স্পিকিং করতে। ওভারঅল আমি মানে একটু কনফিডেন্স ছাড়া ছিলাম। তারপর কিছুদিন ক্লাস করার পর আমি আমার ইনস্ট্রাক্টর রাজন স্যার, আপনি আপনার অনুপ্রেরণায় আমি আস্তে আস্তে মানে আমার সাহসটা ডেভেলপড হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হলো কনফিডেন্স। আপনার এক্সামিনার যখন আপনি স্পিকিং পার্টটা নেবেন, আপনি সেটাই যদি উপস্থাপন করতে পারেন, আশা করি আপনার একটা স্কোর আসবে। আর্টিফিশিয়াল ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট না করে আপনি কারণ তার সাথে যদি আপনি ফিলিং শেয়ার করতে পারেন, আই হোপ ভালো একটা স্কোর পাওয়া যায়, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। শুভকামনা রইল শাহনাজ ম্যামের জন্য। আর এখন আমি অপেক্ষা করছি শাহনাজ ম্যাম কবে ফ্লাই করবে আর আমাকে জানিয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, শুভকামনা সবার।